Hi guys, welcome back to my YouTube channel MT Creative. তো গাইস লং টাইম পর ভিডিও বানাতে এসেছি আমাদের এই স্টুডিওর মধ্যে। তো অনেকদিন মাঠে ঘাটে রাস্তাতে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক ব্লগ হয়েছে। তো আজকে একটা রিয়েল এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি আমি। क्या बात है सर, क्या बात है सर। তো তোমাদের সকলকে জানিয়ে রাখি, আজকের এই এক্সপেরিমেন্টে আমি কিন্তু আমার এই স্টুডিওর মধ্যে ভূত নামাবো। বলেন কি? তো সেই ভূত নামানোর জন্য আমি একটা ইয়ের বোতল নিয়ে এসেছি রাস্তা থেকে কুড়িয়ে। তো এই ভূত তো আর খালি আকাশে খালি জায়গায় দেখা যায় না, তো যাতে তার অস্তিত্ব বোঝা যায় তার জন্য আমি ভূতকে ডাকবো আমি এই বোতলটার মধ্যে। अच्छा ठीक है। আর এই বিকারের মধ্যে ভূত রাখার জন্য আমি নিয়ে এসেছি এখানে জল কিছুটা পরিমাণে। আর এখানে আছে আমার হচ্ছে মানুষকে পোড়ানোর পরে যে কাঠ হয়, সেই কাঠ থেকে কাঠকে গুঁড়ো করে সেখান থেকে এটা সংগ্রহ করেছি আমি। তো এগুলো লাগবে আমার ভূত নামাতে। তো ভূত আমাদের আবির্ভাব হবে এই বোতলের মধ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো শুরু করছি। তো গাইস ফার্স্ট টাইম ভূতকে রাখার আগে আমি প্রথমে মন্ত্র পড়তে পড়তে এই জলটাই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওং হিড়িং টিড়িং ছট, ভূত নেমে আয় চটপট। ভূত আসবে, ভূত আসবে, তবে কার ভূত আসবে আমি বলতে পারবো না, মোটামুটি ভূত কিন্তু আসবে। ভূত তোমরা দেখতে পাবে। তো প্রথমে জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এইবারে এই শ্মশানের চিতার যে কাঠের গুঁড়ো, এইটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভূতের আবির্ভাব চলে আসবে। তো রেডি, 1 2 3, আয় বাবা ভূত তাড়াতাড়ি চলে আয়। ভূতের আবির্ভাব ঘটে গেছে ফ্রেন্ডস। দেখো এখানে কিন্তু পুরো ধোঁয়া উঠে গেছে, পরপর করে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে। ভূত কিন্তু এর মধ্যে আছে। তো তোমরা বুঝতে পারছো না তো ভূত যে এর মধ্যে আছে? ভূত যে এর মধ্যে আছে তার জন্য আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভূত আছে এর মধ্যে। তো গাইস ভূত যে আছে এর মধ্যে, এখন আমাদের এই বোতলটার মধ্যে যে ভূতের আবির্ভাব আছে তার জন্য আমি একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, দিয়ে ধূপকাঠিটা কিন্তু নিভিয়ে দিয়েছি। এবারে যেই ধূপকাঠিটা এর মধ্যে ঢোকাবো তখন দেখবে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এটা কিন্তু ভূতের জন্যই হবে। দেখো, এই দেখো এর মধ্যে ভূত আছে, যার কারণে কিন্তু এই দেখো পুরো মাথা নষ্ট করা ব্যাপার। ভূত কিন্তু এর মধ্যে আছে। আমি আবারও এটা নিভিয়ে দিচ্ছি। এই দেখো নেভা ধূপকাঠি এর মধ্যে দিয়ে দিলাম। অবস্থাটা দেখেছো এরকম জ্বলছে। তো যাই হোক, এক্সপেরিমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ধূপকাঠিটা এত জোরে জ্বলছে, এটা নেভানোই যাচ্ছে না, ভূত জ্বালিয়ে দিয়েছে। তো এটাকে আমি এর মধ্যে ভেঙে দিই। তো গাইস এখানে কিন্তু আদবে ভূত নামেনি। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা রিয়েল সায়েন্স, এখানে একটা কেমিস্ট্রি কাজ করছে। তো এক্সপেরিমেন্টটা কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই এক্সপেরিমেন্টটায় কি কেমিক্যাল রিয়াকশন ঘটেছে তো তোমরা যদি জানো কেউ তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ জানতে চাও যে এখানে কী ধরনের কেমিক্যাল রিয়াকশনের জন্য ধূপকাঠিটা অটোমেটিক এখানে জ্বলে উঠছে এবং এরকম উজ্জ্বলভাবে জ্বলে উঠছে, তো জানতে হলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি একটা লং ভিডিও বানিয়ে এর পুরো ব্যাখ্যা করে দিচ্ছি।